সব জায়গায় আল্লাহর নাম আছে না নাই? নামাজে, একামাতে, কোরবানিতে, জিকিরে প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন সবাই, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। আবার পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়া। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনি গোপন। সুবহানাল্লাহ পড়া। আল্লাহর নামের জিকির সবসময় অন্তরে রাখার দরকার আছে না নাই? আল্লাহ তুমি তৌফিক দাও। আমি আজকে যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দাহর বা সূরাতু আল ইনসান। ইনসান মানে হচ্ছে মানুষ। শুধু আল ইনসানই এই সূরার নাম নয়, এই সূরার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সূরাতু আত তাহর। এই সূরাটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন, সহিহ বুখারীর বর্ণনা, এগুলো হচ্ছে ইনফরমেশন, খুব জরুরি ইনফরমেশন, আমলের নিয়তে শুনেন। জুমার দিন ফজরের নামাজের ফরজ 2 রাকাতের দ্বিতীয় রাকাতে বিশ্বনবী এই সূরাটা তেলাওয়াত করতেন। আর প্রথম রাকাতে পড়তেন সূরাতু আস-সাজদা, আলিফ লাম মিম, তানজিলুল কিতাব, লা রাইবা ফি মির রাব্বিল আলামিন। তাই না? এই আস-সাজদা দিয়ে জুমার দিন ফজরের সালাতের প্রথম রাকাত, আর আল ইনসান দিয়ে জুমার দিন ফজরের সালাতের দ্বিতীয় রাকাত। চিল্লা একদম ঠিক কিনা? মানুষ হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়, দ্য সেন্ট্রাল থিম অব দ্য হোলি কোরআন। আপনাকে যদি কেউ প্রশ্ন করে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অব দ্য হোলি কোরআন, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি, যদিও এটা নিয়ে পৃথিবীতে অনেক ডিবেট আছে। কেউ বলেছে কোরআনের সাবজেক্ট ম্যাটার অর দ্য সেন্ট্রাল থিম অব দ্য হোলি কোরআন হচ্ছে যিকরাল আখিরা, আখিরাতের স্মরণ। কোরআনের 30 পারায় যা আছে, এক কথায় যদি কেউ বলতে চায় তাহলে বলবে এটা আখিরাতের স্মরণ, এটা ঠিক। আবার কেউ কেউ বলেছে কোরআনের সেন্ট্রাল থিম হচ্ছে কানেক্টিভিটি উইথ ইউর লর্ড, আল্লাহর সাথে আপনার সম্পর্ককে কিভাবে বাড়ানো যায়, কোরআনে এই কথাই বলা হয়েছে। কিন্তু সবচাইতে প্রণিধানযোগ্য যে কথা, সেটা হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? আমরা কি? আমরা সবাই কি? মানুষ। আমরা হচ্ছি কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়, কারণ কোরআনে যা বলা হয়েছে সব মানুষকে নিয়ে বলা হয়েছে। কোরআনে যা আছে সব মানুষের কথা, কোরআনে যত কথা, এই কথাগুলো সব মানুষের জন্য কথা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক অনেক বেশি মর্যাদা দিয়েছে। তাই কোরআন চায় মানুষকে মানুষের মতো বানাতে। আমরা প্রায় একটা কথা শুনি যে আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়া উচিত, শুনি না? আমাদের আব্বা আম্মারা বলে না, বাবা মানুষের মতো মানুষ হইও, কি বলে? তো কোরআন পড়লে আপনারা মানুষের মতো মানুষ হবে। কোরআনের ইন্ট্রোডাক্টরি সূরা, প্রিফেস অফ দ্য বুক, মানে কোরআনের ভূমিকা হচ্ছে সূরাতুল ফাতিহা। ফাতিহাটারে যদি বাদ দেন তাহলে কোরআনের সর্বপ্রথম সূরা কি? বাকারা। বাকারা মানে কি? গাভী। আর কোরআনের সর্বশেষ সূরার নাম কি? নাস। নাস মানে কি? মানুষ। শুরু করলেন বাকারা দিয়ে, মানে পশু দিয়ে, শেষ করলেন মানুষ দিয়ে। এর মানে হচ্ছে আল্লাহ বুঝাতে চাইলেন 30 পারার এই কোরআন যদি পড়ো, পশুত্বের যে প্রবৃত্তি তোমার আছে এটা ডিলিট হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে বেরোবা। এজন্য কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। আমরা মানুষের মতো মানুষ হতে চাই, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে মানুষের বড় অভাব। এজন্য প্রায় বলা হয় বাড়ছে জনসংখ্যা কিন্তু কমছে মানুষ। এই কথাগুলো আমরা প্রায় শুনি না? বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। তার মানে চোখে আমরা যা দেখি এগুলো মানুষ না। অনেকে বলে হুজুর কি বলেন, পৃথিবীতে মানুষ নাই? পৃথিবীতে তো মানুষ আছে প্রায় 700 কোটি। না, এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? জনসংখ্যা। মানুষ হওয়া এত সহজ নয়, মানুষ হওয়া অনেক কঠিন।
কারণ ছাগলের পেট থেকে কিছু বেরোলে ওটা ছাগল হয়, গরুর পেট থেকে বেরোলে গরু হয়, মহিষের পেট থেকে বেরোলে মহিষ হয়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওইটা মানুষ হয় না, ওটার মানুষ করতে হয়, ওইটার মানুষ বানাতে হয়। আবার গরুকে কেউ কোনোদিন বলে না তুই গরুর মতো গরু হ, বলে? গরু পালেন কে? হাত তোলেন তো দেখি। হাত তোলে না, দেখছেন? আরে হাত তোলেন। বিশ্বনবী তো ছাগল গরুগুলো পালতেন, ছাগল পালতেন বিশ্বনবী। হাত তোলেন। অনেক পাওয়া গেছে এখন, আলহামদুলিল্লাহ। হাত নামান। এটা অনেক ভালো পেশা, চমৎকার পেশা, এটা নবীদের পেশা। বিশ্বনবী নিজে দুধ দহন করতেন। বিশ্বনবী যখন হিজরতে যাচ্ছিলেন, মক্কার কাফিরদের অত্যাচারিত হয়ে বিশ্বনবী যখন হিজরতে যাচ্ছেন, তখন প্রচন্ড ক্ষুধার্ত সাইয়েদনা আবু বকর, বিশ্বনবীর সাথে কোনো খাবার নাই, তাও পরিচিত পথ দিয়ে যাচ্ছেন না যেখানে কিছু ছাগল বকরি পাওয়া যাবে, কিনে খাওয়া যাবে। কাফিরদের চোখ ফাঁকি দিয়ে বিশ্বনবী এমন পথ দিয়ে যাচ্ছিলেন, সাওয়াইলি এরিয়া দিয়ে, যেখান দিয়ে কেউ চলে না, ওখানে খাবার নাই, মানুষ নাই, বণিকার কাফেলাদের কোনো আনাগোনা নাই। হঠাৎ বিশ্বনবী আর সাইয়েদনা আবু বকর দেখলেন একটা লোক কিছু ছাগল নিয়ে যাচ্ছে। ওই ছাগলের ওলানের মধ্যে কোনো দুধ নাই, কারণ ওই ছাগির কোনো বাচ্চাও নাই। আচ্ছা, গরু বা ছাগলের যদি বাচ্চা না হয়, ওইটার ওলান দিয়ে দুধ আসে? কথা বলেন, আসে না। বিশ্বনবী বললেন আমাকে একটু দুধ দাও। রাখাল বলে দুধ তো নাই। বিশ্বনবী বললেন তাহলে তোমার ছাগিটারে দাও। বলে ছাগি নিয়েও লাভ নাই, এটার তো বাচ্চা হয় নাই, দুধ আসবে কোত্থেকে? বিশ্বনবী বললেন বাচ্চা পাওয়া লাগবে না, শুধু ছাগিটা আমার কাছে আসতে দাও। বিশ্বনবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে সন্তান হয় নাই, ছাগল বাচ্চা জন্মায় নাই, এরকম একটা ছাগির ওলানে যখন হাত লাগালেন, মুহূর্তের মধ্যে ওলান ভর্তি দুধ এসে গেল। বিশ্বনবী ওলান থেকে অনেক দুধ বের করলেন, প্রাণ ভরে খেলেন, নিজেও খেলেন, সাইয়েদনা আবু বকরকেও দিলেন, আবার ওই রাখালকেও দিলেন। তো এই ছাগল যারা পালেন, কেউ কি কোনোদিন ছাগলের বলে তুই ছাগলের মতো ছাগল হইস? গরু যারা পালেন, কেউ কি কোনোদিন বলেন তুই গরুর মতো গরু হইস? শুধু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও, ঠিক কিনা? এজন্য মানুষের মতো মানুষ হওয়া বড় কঠিন। এই পৃথিবীতে আসল মানুষের বড় অভাব। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব। এজন্য কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। আমরা যদি মানুষের মতো মানুষ হতে চাই, যেই বইটার সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, বইটার নাম কোরআন। মানুষকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, মানুষ যদি শ্রেষ্ঠ হয় তাহলে সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়। আবার মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুত্বকেও হার মানায়। বিশ্বনবীকে নিয়ে যখন সাইয়েদনা জিবরিল মেরাজ রজনীতে উপরে উঠতে শুরু করলেন, সিদরাতুল মুনতাহা নামে একটা জায়গা আছে, বর্ডার এরিয়া, এতটুকু এসে সাইয়েদনা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এর উপরে আর আমার যাওয়ার সুযোগ নাই। সাইয়েদনা জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে, সহিহ মুসলিমের বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ জিবরিলা ওয়া লাহু 600 জানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা জিবরাইলকে ওনার নিজ আকৃতিতে জীবনে 2 বার দেখেছে। কয়বার? বিশ্বনবী দেখেছেন যে আল্লাহ তাআলা ওনাকে 600 পাখা দিয়েছে। 600। সাইয়েদনা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা, সীমান্ত বৃক্ষ, বড়ই গাছ, এইটা হচ্ছে আমার লাস্ট ডেস্টিনেশন। এটার উপরে আর যাওয়ার সুযোগ আমার নাই। আমার সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত লক্ষাধিক নবীর কাছে আমি ওহী নিয়ে গিয়েছি, এই জায়গায় কান পেতে আল্লাহর আদেশ শুনেছি, আল্লাহর দেয়া বাণী নিয়ে নবীদের কাছে পৌঁছে দিয়েছি। আজ পর্যন্ত আমিও জিবরাইল আল্লাহর দেখি নাই। এটা আমার শেষ বর্ডার গো নবী, এখান থেকে আমি উপরে যেতে পারবো না। যদি 1 ইঞ্চি আল্লাহর অনুমতি ছাড়া আমি উপরে যাই, আমার 600 পাখা জ্বালিয়ে সারখার করে দিবেন কে? আল্লাহ। ও নবী, এখান থেকে আপনার খেলা শুরু, আমার খেলা শেষ। আল্লাহু আকবার। যান, উপরে যান, রবের সাথে মিটিং করে আসেন, সাক্ষাৎ করে আসেন। রব্বুল আলামিন আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওনার আরশে অপেক্ষা করছে। উপরে যান, মিটিং শেষে আবার আসলে আমারে এখানে পাবেন। সুবহানাল্লাহ।
1 ইঞ্চি উপরে গেলে আমার পাখা জ্বলে যাবে। তার মানে মানুষ যখন শ্রেষ্ঠ হয় সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, সুবহানাল্লাহ পড়ে। আর যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকেও হার মানায়। সে শুধু পশুই হয় না, আল্লাহ বলে পশুর চেয়েও খারাপ, এরকম আছে না নাই? দেখবেন একটা পশু আর একটা পশুকে সহজে মারতে চায় না, আর নিজ গোত্রীয় হলে তো মারবেই না। ছাগল হত্যা করে, আপনি দেখাতে পারবেন না আমাকে? একটা হাতি আর একটা হাতিকে হত্যা করছে, দেখাতে পারবেন? কথা বলা যায়, কথা বোঝা যাচ্ছে না বোধ হয়। একটা বাঘ রিজিকের তাগিদে হরিণকে খায়, কিন্তু একটা বাঘ কি আর একটা বাঘকে মারে? একটা শিয়ালকে আর একটা শিয়ালকে মারে? কিন্তু মানুষকে মারে না, মারে। গুলি করে মারে, ফাঁসি দিয়ে মারে, গুম করে মারে, পশুর চেয়েও খারাপ। আবার আপনি কখনো শুনবেন না একটা সিংহ আর একটা সিংহকে মেরে 10টা টুকরা করেছে। একটা হাতি আর একটা হাতিকে মেরে 20 টুকরা করেছে, কিন্তু মানুষ করে না। একটা মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংস হত্যাই করে না, 10 টুকরা করে, 15 টুকরা করে, বস্তাবন্দি করে, খাল আর ডোবাতে ফেলে দিয়ে আসে। 3 দিন 4 দিন পর এই লাশ ভেসে ওঠে, মোটা লাশ, পত্রিকায় বিভৎস চেহারা আমরা প্রায় দেখি না? একটা প্রাণী তার স্বগোত্রীয় প্রাণীকে পুরো বন থেকে গ্রাম থেকে তাড়া করতে চায় না, কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ সরকার করে দেয়, বোমা মেরে শহরের পর শহর জ্বালিয়ে দেয়। জাপানের হিরোশিমা নাগাসাকিতে আমেরিকার সোলজাররা 2য় বিশ্বযুদ্ধে 2টা বোমা ফেলেছে, লিটল বয়, ফ্যাট ম্যান। যে পাইলটরা উপর থেকে এই বোমাগুলো মারছে তারাও মানুষ, আর যাদেরকে মারার জন্য নিচে বোমা ফেলতেছে তারাও মানুষ। আল্লাহ বললেন উলাইকা কাল আনআম বাল হুম আযাম। আল্লাহ বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওদের হৃদয় আছে, হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করে না। ওদের চোখ আছে, চোখ দিয়ে ওরা দেখে না। ওদের কান আছে, কান দিয়ে ওরা শোনে না। ওরা হলো পশুর মতো, শুধু পশুর মতোই নয়, ওরা পশুর চাইতেও নিকৃষ্ট। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে মানুষ খারাপ হলে মানুষের চেয়ে খারাপ কেউ হয় না, আর মানুষ যদি ভালো হয় মানুষের চেয়ে ভালো কেউ হতে পারে না। এজন্য মানুষকে নিয়ে স্বয়ং মানুষেরই কৌতূহলের কোনো শেষ নেই। বিজ্ঞানীরা বলে মানুষ হচ্ছে হোমোস্যাপিয়েন্স প্রজাতির। সায়েন্স নিয়ে যারা পড়ো তারা এগুলো জানবা। হোমোস্যাপিয়েন্স কি বলে? হোমোস্যাপিয়েন্স। এরপরে জার্মানের একজন দার্শনিক ছিল কার্ল মার্কস, উনি বলেছিলেন যে মানুষ নিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে উনি এই সিদ্ধান্তে এসেছেন যে মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব। মানে ফুড প্রবলেম ইজ দ্য মেইন প্রবলেম অফ হিউম্যান বিং। খাদ্যের সমস্যা, পেটের সমস্যা মানুষের বড় সমস্যা। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। যেন বাংলাদেশে বলে যে পেটে খেলে পিঠে সবাই, ঠিক কিনা? উনি বলেছেন পেটের সমস্যা বড় সমস্যা। চার্লস রবার্ট ডারউইন এসে বলে মানুষ কি বানর। বানর থেকে সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এটা মানুষ হয়ে গেছে। আল্লাহ বলেন না, মানুষের পেটের সমস্যা সবচেয়ে বড় সমস্যা নয়, মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয়। মানুষ কশিন কালেও বানর থেকে আসে নাই, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এই মানুষকে আমি গোটা বিশ্বের শ্রেষ্ঠতম জীব হিসেবে নাজিল করেছে। চিল্লা এখন ঠিক কিনা? এত সম্মানিত আমি মানুষকে করেছি, নূরের ফেরেশতাও মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু পড়ে, আল্লাহু আল্লাহু
তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার। আমি মানুষকে অনেক সম্মান দিয়েছি, মানুষকে আমি জলস্থলে বিচরণের সুযোগ করে দিয়েছি, মানুষকে আমি উত্তম রিজিক থেকে খাবার দিয়েছি। গোটা বিশ্বের সব প্রাণীদের মধ্যে থেকে মানুষের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ অ্যাডাম। আমি আদম আলাইহিস সালামের সন্তানের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। বানর থেকে মানুষ আসে নাই। লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ যখন সাইয়েদনা আদমকে বানালেন 60 হাত লম্বা করে বানাবেন। কয় হাত? আমনে কয় হাত? আমনে 60 হাত? হ্যাঁ, আমি কয় হাত? আবার মাঝে মাঝে কিছু ছোট পাওয়া যায় না, খাটো লম্বা আছে না নাই? আল্লাহ বললেন 60 হাত লম্বা করে আমি আদমকে বানালাম। আবার কিয়ামতের দিন বিচার শেষে যখন তোমরা জান্নাতে ঢুকবা, তোমাদের আকৃতি 60 হাত লম্বা করে দিবে কে? তাহলে মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এই সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে সেরা হচ্ছে মানুষ। চিল্লায় বলেন, সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা কে? আবার আল্লাহ বলেন, মানুষকে শুধু আমি আশরাফুল মাখলুকাতই বানাই নাই, মানুষকে আমি আমার খলিফা বানিয়েছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষ হচ্ছে খলিফাতুল্লাহি ফিল আরদ, এই জমিনের মধ্যে লিইজরাই আহকামিল্লাহ ওয়া তানফিরি আওয়ামিরিহি, আল্লাহর হুকুম আহকাম বাস্তবায়নের জন্য, আল্লাহর আদেশ নিষেধগুলো জমিনের মধ্যে বাস্তবায়নের জন্য আমি মানুষকে আমার খলিফার জায়গায় বসিয়েছি। সুবহানাল্লাহ। খলিফা, আমরা কার খলিফা? কথা কন। আল্লাহর খলিফা, ভাইস জেরেন্ট অফ আল্লাহ। কারণ আল্লাহ বিধান দিলেন, এই জমিনের বুকে কেউ যদি চুরি করে, চোরের হাত কেটে দাও। এটা কার আইন? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. If anyone steal something very precious from the society, the government should cut down his right hand. চুরি করলে, দামি জিনিস চুরি করে যদি প্রমাণিত হয়, গভর্নমেন্ট তলোয়ার দিয়ে ওর ডান হাতটা কেটে ফেলে দিবে। চিল্লা এখন ঠিক কি না? আইনটা কার? বাংলার জমিনে বাস্তবায়ন হয়। চোরের বিচার আছে নাকি চোরের গলায় মালা? আমরা কি মালা দিব না হাত কাটুন? হাত কাটার দরকার আছে না নাই? তবে কাটবে গভর্নমেন্ট। কাটবে কে? গভর্নমেন্ট। মদিনাতে বনু মাখজুমিয়া গোত্রের এক মেয়ে, খুব প্রেস্টিজিয়াস এক ফ্যামিলির মেয়ে, চুরিতে ধরা পড়ল। সাহাবীরা কয়, এই মহিলার হাত যদি নবী কেটে দেয়, মদিনায় তো মারামারি লেগে যাবে। সবাই উসামাকে বলল, উসামা তোরে বিশ্বনবী বড্ড ভালোবাসে, তুই বিশ্বনবীকে চেয়ে বল এই মেয়ের হাত কেটে দিয়েন না। ওসামা এসে বলে, নবী সবাই আমারে ধরছে, একটা কথা বলতে বলবো? বিশ্বনবী বলেন, ওসামা বল। ওসামা বলেন, নবী মেয়েটার হাত কেটে দিয়েন না, মাফ করে দেন। বিশ্বনবীর চেহারাটা রে মুহূর্তে আগুনের গোলার মতো লাল বানিয়ে দিল কে? বিশ্বনবী বললেন, ওসামা এত স্পর্ধা তুই কই পেলি? চোর চুরি করে প্রমাণিত হলে হাত কেটে দাও, আইনটা কার? আল্লাহর দেয়া আইনের ব্যাপারে আমার কাছে এসে তুই চুন্নির ব্যাপারে সুপারিশ করিস? কে তোরে দিলে এত সাহস? লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। শুধু ওই মেয়ে কেন, আমার কলিজার টুকরা নয়নের মনি ফাতেমাও যদি আজকে চোরের ব্যাপারে, চুরি করার ব্যাপারে সাব্যস্ত হয়ে যেত, ফাতেমাও যদি চুরি করত, ফাতেমার ডান হাতটা কেটে দিতে আমি নবী 1 সেকেন্ডও দেরি করতাম না। 1 সেকেন্ডও দেরি করতাম না, তলোয়ারটা খুলে ফাতেমার ডান হাতটা কেটে নিতাম। চিল্লা এখন ঠিক কিনা? তো বাংলাদেশে যে চোরগুলো আছে, এগুলোর এরকম বিচার হওয়ার দরকার আছে না নাই? এতেরও এরকম বিচার হওয়া দরকার। চোরের হাত কেটে দিলে আর চুরি থাকবে না। একটা চোরের বিচার যদি রাষ্ট্রীয় ভাবে করা হয়,
জেল গেটের ভিতরে, জেলখানার ভিতরে এক চোরের হাত কেটে দেওয়া হবে, টেলিভিশনে যদি দেখানো হয়। অথবা বাইতুল মোকাররমের স্কয়ারের সামনে, কিংবা আমাদের সংসদ ভবনের সামনে তো বিশাল জায়গা, ওখানে মঞ্চ বানিয়ে একটা চোরকে চুরির জন্য যদি ওর হাতটা কেটে দিয়ে আমাদেরকে দেখানো হয়, লাইভ ব্রডকাস্ট, সরাসরি সম্প্রচার আসিতেছে, বাংলাদেশে একটা চোরও থাকবে? কথা কন, থাকবেন। তবে এই বিচারগুলো করতে হবে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট ওয়েতে। লাউ সুর, কত সুর, মুরগি সুর, এই সুর না। যারা 1000 কোটি টাকা চুরি করে, দেশের সব খাইয়া দেশের রে ফতুর বানায় দেয়, এরকম চোর আছে না? বড় চোর গুলা আগে। এরকম কিছু বড় চোরের বিচার হলে এ বাংলার জমিনে আর কোন চোর জন্মাবে না। চুরি করার আগে 10 বার ভেবে নেবে, চিল্লায় বলেন ঠিক কিনা? ধর্ষণ করলে ইসলামের বিচার আছে না নাই? অবিবাহিত করলে 100 বেত দাও, বিবাহিত করলে কল্লাটা কেটে দাও, কিংবা পাথর মেরে দেহটারে উড়িয়ে দাও। তাই এরকম একটা বিচার যদি করে দেখাতে পারে প্রধানমন্ত্রী, বাংলার জমিনের ধর্ষক খুঁজে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। নামাজ না পড়লে 5 বেত, সবাই রে। বক্তা নামাজ না পড়লে বক্তার পিছনে 5 বেতের দরকার আছে না নাই? খতিব যদি নামাজ না পড়ে খতিব রে দেওয়ার দরকার আছে না নাই? সেক্রেটারি, এমপি না পড়লে এমপি রে, মন্ত্রী না পড়লে মন্ত্রী নেই। কথা কম, আর উপরে যাওয়ার দরকার নেই। তার মানে নিয়মটা সবার জন্য এরকম হওয়া দরকার যে নামাজ পড়বে না তো 5 বেত, কারণে হয় না। সবার জন্য আল্লাহর আইন সমান। এজন্য আল্লাহ বললেন, গোলাম তোকে আমি খলিফা বানিয়েছি, আমার প্রতিনিধি। কোরআনে দেয়া আমি আল্লাহর যত বিধান আছে, আহকাম গুলো আছে, দুনিয়ার বুকে তুই পালন করবি, তাই তুমি আমার খলিফা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, মানুষকে আমি শুধু আশরাফুল মাখলুকাত বানাই নাই, মানুষকে শুধুমাত্র কেবলমাত্র আমি আমার খলিফা বানাই নাই, মানুষকে আমি চমৎকার একটা চেহারা দিয়ে তৈরি করেছি। পড়েন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে উত্তম একটা ডিজাইন দিয়ে, কাঠামো দিয়ে আমি তৈরি করেছি। মানুষের মতো কেউ হয় না, মানুষের সৌন্দর্যের সাথে তুলনা হয়। কথা বলেন, একটা মানুষ যদি কালো হয়, স্কিন কালার ব্ল্যাক, তারপরও তার চেহারা একটা সৌন্দর্য আছে না নেন? এজন্য স্কিন কালার কালো হইলেই মনে করেন এটা সুন্দর না। ধলাই যে হতে হবে নট নেসেসারি। মানুষটা যেমন হোক, তার চেহারার মধ্যে অপূর্ব একটা সৌন্দর্য ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন, গোলাম এই কিতাব যদি পড়ো, কিতাব যদি মানো, কিতাবের বিধানগুলা যদি তুমি মেনে চলো, তাহলে মানুষের মতো মানুষ তোমারে বানায় দিবে কে? এজন্য মানুষের নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরার নাম সূরাতুল ইনসান। চিল্লায় বলেন সূরার নাম কি? সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। পড়েন আল্লাহু আকবার। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটি মানুষের জীবনেই এমন একটা সময় এসেছে, উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। সে ছিল জিরো। জিরো থেকে আঙ্গুরে হিরো বানাইছে কে? আমার কোনো নাম ছিল না, গ্রাম ছিল না, আমার কোনো পরিচয় ছিল না। এত ক্ষুদ্র ছিলাম আমি, এত তুচ্ছ ছিলাম আমি, এত নগণ্য ছিলাম আমি। এই নগণ্য তুচ্ছ ক্ষুদ্র অবস্থা থেকে এই বিরাট অবস্থায় আমারে নিয়ে আসলো কে? আল্লাহ বললেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কিছুই ছিলি না। মানুষের সৃষ্টি তত্ত্বের দিকে ইঙ্গিত করে আল্লাহ আমাদেরকে রিমাইন্ডার দিলেন যে তুই কি ছিলি, কোথায় ছিলি, একটা নজর করে দেখ। উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না। এই পৃথিবীতে মানুষ তৈরির 3টা ক্যাটাগরি। ক্যাটাগরি নাম্বার 1, বাবাও নাই, মাও নাই, সৈয়দনা আদম, ঠিক কিনা? আবার মা আছে, বাবা নাই। এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানিয়েছেন? ঈসা আলাইহিস সালাম। আবার দুনিয়ার সব আমরা সলিমুদ্দি আর কলিমুদ্দি, আমাদের বাবাও আছে,
মাও আছে। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনটা স্টেজে তৈরি করেছেন। প্রথমে সাইয়েদনা আদমের জন্য আল্লাহ তাআলা জমিন থেকে মাটি নিলেন, তিনিন লাযিব, এঁটেল মাটি। এঁটেল মাটি নিয়ে আকাশকে বললেন, ইয়া সামাউ আমতিরি আলাইহি 40 সানা, ও আকাশ মাটির উপরে 40 বছর বৃষ্টি ঢাল। কয় বছর? 40 বছর বৃষ্টির পানিতে মাটি যখন মিশে গেল, মাটিটা হয়ে গেল হামাইম মাসনুন, কাদা মাটি। কি মাটি? এবার কাদা মাটি থেকে গেল 40 বছর। এরপর আল্লাহ সূর্যরে বললেন, ইয়া শামসু হাররিকি আলাইহি 40 সানা, ও সূর্য এবার কাদা মাটির ভেতরে 40 বছর যাবত তুই তাপ দিতে থাক, কিরণ দিতে থাক। রব্বুল আলামিন কাদামাটি থেকে সাইয়েদনা আদম আলাইহিস সালামের বডি বানালেন, কায়া বানালেন, মূর্তি বানালেন। ওই মূর্তির উপর সূর্য 40 বছর তাপ দিতে শুরু করলো। 40 40 40 3 40 120 বছর, ঠিক কিনা? 120 বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো তিনি কিছুই ছিলেন না, কারণ ওনার ভেতরে রূহের ফুৎকার দেয়া হয় নাই। রূহ যদি আল্লাহ আমাদের ভেতরে না দেয়, আমাদের শরীর নড়বে? শরীর নড়াচড়া করতে পারবে? তার মানে 120 বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম কিছুই ছিলেন না। আবার আমরাও দুনিয়ার বুকে যখন এসেছি, আমাদের মায়ের পেটের ভেতর আমরা 40 40 করে 3 40 120 দিন যাবত কিছুই ছিলাম না। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আবার বুখারীর আরেক বর্ণনা, ইন্না হাদাকুম ইজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান। তোমরা তোমাদের মায়ের পেটের ভেতরে 40 দিন 40 দিন 40 দিন করে বড় হয়েছে। প্রথমে ছিলাম নুতফা, তারপরে ছিলাম আলাকা, তারপরে ছিলাম মুদগা, ছোট্ট একটা নাপাক পানি ছিলাম। আমি ছিলাম শুক্রাণ। আমি কি ছিলাম? শুক্র আমি ছিলাম না, আমি ছিলাম শুক্রাণু, শুক্রের অণু। সুবহানাল্লাহ পড়েন। ডিম্ব আমি ছিলাম না, আমি ছিলাম ডিম্বের অণু। আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাবিয়া। এক ফোঁটা বীর্যের মধ্যে, এক ফোঁটা শুক্রের মধ্যে 20 কোটি অণু থাকে। ওই 20 কোটির একটা ছিলাম আমি। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ বললেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুই কিছুই ছিলি না, এত তুচ্ছ ছিলি, উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না, তোর কোনো নাম ছিল না। আমাদের নাম ছিল নাকি? মায়ের পেটে যখন ছিলাম আমি আজারি ছিলাম নাকি? কথা কম। এখন আজারি বললে আমার চিনেন না? ওই সময় আমার কেউ চিনতো? ধরেন আপনার নাম আব্দুল্লাহ, এখন বললেই চিনি আপনি আব্দুল্লাহ ভাই। কিন্তু 120 দিন মায়ের পেটের ভেতরে যখন আপনি ছিলেন, আব্দুল্লাহ নামে আপনারা কেউ চিনতো? চিল্লায় পড়েন, চিনতো? এজন্য আল্লাহ বললেন, খবরদার, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় ছিল, উল্লেখ করার মতন মানুষটা তখন কিছুই ছিল না, কিছুই ছিল না। কত ক্ষুদ্র ছিলাম আমি, কত তুচ্ছ ছিলাম আমি, কত নগণ্য ছিলাম আমি। আল্লাহ বললেন, ফালয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার পৃষ্ঠদেশ থেকে আর মায়ের বক্ষ দেশ থেকে আমি মিলিত হয়ে আমার মায়ের জরায়ের ভিতরে সেট আপ হলাম। চিল্লায় এখন ঠিক কিনা? আপনারা বর্ষাকালে ব্যাঙ্গাচি দেখেছেন? ব্যাঙ্গের বাচ্চা চিনেন? ব্যাঙ্গের বাচ্চারা বলে ব্যাঙ্গাচি। এই ব্যাঙ্গাচি গুলো পানির মধ্যে ডানে বায়ে সামনে পেছনে শুধু ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। আমি, আপনি, আমরা সবাই মায়ের পেটের ভেতরে এরকম ব্যাঙ্গাচির মতো ছিলাম। এই ব্যাঙ্গাচির মতো মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে আমরা লেপ্টে ছিলাম। আমাদের হাত ছিল না, আমাদের পা ছিল না, আমাদের মুখে তখন হুঙ্কার ছিল না। এখন অনেক হুঙ্কার, এখন অনেক দাপট, এখন অনেক ক্ষমতা, এখন গদির মধ্যে বসলে আর নামতে চায় না। চিল্লা এখন ঠিক কিনা? এখন অনেক আওয়াজ, কিন্তু কিছুই ছিল না। এরকম অনেক বড় দাপটওয়ালারা ছিল পৃথিবীতে, অনেক শক্তিশালী, সেও কিছু ছিল না। চিল্লা এখন ঠিক কিনা? আমি নিজে ফেরাউনকে দেখে এসেছি। এই ফেরাউনের লাশ দেখতে 200 পাউন্ড লাগে। আমি ফ্রিতে দেখেছি, কারণ আমি আমার ব্যাচেলরটা করেছি আল আজহার ইউনিভার্সিটিতে, কায়রোতে। 2007-এ ধর্ম মন্ত্রণালয়ের একটা স্কলারশিপ দেওয়া হতো আর কি।
আল আজহারে যারা পড়তে যাবে, ওখানে আমি প্রথম স্থান অধিকার করেছিলাম। সেই সুবাদে আমি বৃত্তি পেয়ে যাই ব্যাচেলর করার জন্য। 11 জনের বিশাল কাফেলা নিয়ে চলে যাই কায়রো। এত পড়েছি ফিরআউন ফাহশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। এই ফেরাউন বিশাল এরকম জামায়াত করে ঘোষণা দিছিল, আমি তোদের বড় খোদা, আল্লাহকে তুই হইলি হুদা। এজন্য লোহিত সাগরের পানিতে আল্লাহ ডুবিয়ে ডুবিয়ে ফেরাউনকে মেরেছে। আল্লাহর শাস্তি পেয়ে শুটকি হয়ে আছে এরকম নিদর্শন পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আর এই ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলেছে যে তোর লাশটাকে আমি তোর চাচাতো ভাই, খালাতো ভাই, তোর আত্মীয় স্বজন, তোর মার্কা যারা আছে তাদের জন্য আমি নিদর্শন করে রাখলাম। তো মিশরের রাজধানী কায়রোর রয়্যাল মমিস চেম্বারের 2nd ফ্লোরে এই ফেরাউনের লাশ রাখা। অনেক অলি গলি সিকিউরিটি গেট পার হয়ে যেতে হয়। তো আমার আর 200 পাউন্ড লাগে নাই, আমার কার্ড ছিল, আমি ফ্রিতে দেখেছি, একবারই দেখেছি জীবনে। পৃথিবীতে কেউ তো ঠাই হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? চিরকাল কেউ থাকতে আসি নাই আমরা, চলে যেতে হবে। ফেরাউন যেমনে গেছে, ফেরাউনের চেয়ে বড় শক্তিশালীও যদি কেউ থেকে থাকে তারও যেতে হবে। চিল্লায় কেউ ঠিক কিনা? এটা থাকার জায়গা না, চলে যেতে হবে। এজন্য এই আয়াতটা দিয়ে আল্লাহ রিমাইন্ডার দিলেন, অহংকার করবি না, ক্ষণস্থায়ী দুনিয়াতে গর্ব করবি না। অহংকার একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর মানায় না। তোর দুনিয়াতে আসার পদ্ধতির দিকে একটাবার নজর করে তাকা, তুই কি ছিলি, কি ছিলি দেখ। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না, নাপাক এক ফোঁটা পানি থেকে এসেছিস, ঠিক কিনা? স্পার্ম ড্রপ ছিলি, স্পার্ম ড্রপ, দেন ব্লাড ক্লট, এন্ড ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ, গোশতের টুকরা। এক ফোঁটা নাপাক পানি, সেখান থেকে জমাটবদ্ধ রক্ত, সেখান থেকে একটা গোশতের টুকরা। ফেইটাস, এমব্রয় থেকে ফেইটাস। এরপর আল্লাহ তাআলা 120 দিন পরে আমার দেহের ভিতরে রূহের ফুৎকার দিয়ে দিলেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই যে 120 দিন, এই লম্বা সময়ে উল্লেখ করার মতো আমি কিছু ছিলাম নাকি? এজন্য আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না, ঠিক কি না? ছোট্ট বড় হতে লাগলাম, একবার আল্লাহ রূহ দিলেন, আমার স্কেলিটন দিলেন, আমার কঙ্কা, আমার স্কাল দিলেন, আমার মাথার খুলি, আমার স্পাইনাল কর্ড, শিরদালা দিলেন, মেরুদণ্ড, প্রত্যেকের মেরুদণ্ড আছে না? মায়ের পেটে থাকতে আল্লাহ দিলেন। রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন, নার্ভাস সিস্টেম চালু করে দিলেন। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে তার ছোট্ট বাচ্চা করে আমি দুনিয়ার বুকে বের করলাম। সাইয়েদনা আবু বকর যখন এই আয়াতটা পড়তেন তিনি শুধু কান্না করতেন আর বলতেন, লাইতাহা তাম্মাত, ও আল্লাহ আমার জীবনটা যদি ওই জায়গায় শেষ হয়ে যেত। ফালা নাবতালি ওয়ালা নালিদ, তাহলে জন্মানো লাগতো না, পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতো না, জীবনটা এমনি এমনি কেটে যেত। এজন্য আল্লাহ রিমাইন্ডার দিয়ে আমাদের সবাইকে জানিয়ে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, এরপরে তোদেরকে আমি বানালাম মিন নুতফাতিন আমশাজাই আখলাক, মিশ্রিত পানি থেকে। এক ফোঁটা শুক্রাণু, এক ফোঁটা ডিম্বাণুকে মিশ্রিত করে মায়ের পেট থেকে তোরে আমি বড় করলাম। তোকে আমি সামিআন বাসীরা বানালাম, চোখ দিলাম, তোকে আমি কান দিলাম। এই যে আমাদের ছোট্ট দুইটা চোখ, চোখ দিয়ে যে পৃথিবীর সৌন্দর্য দেখি, এই চোখ দুটা দিয়েছে কে? এই চোখ দুইটা দিয়ে যদি নজর করে পৃথিবীর দিকে তাকান, আপনি পৃথিবীর মালিকরে খুঁজে পাবেন, ঠিক কিনা? আপনি যদি সাগরে যান,
কক্সবাজারের বিশাল ঢেউগুলোর দিকে চোখ দুইটা দিয়ে নজর করে তাকান, আপনার চোখ বলে দিবে এই ঢেউ, এই সাগরের একজন মালিক আছে না নাই। আপনি যখন ঝর্ণার দিকে তাকান, আপনার চোখ বলে দিবে ঝর্ণার মালিক আছে না নাই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোরে আমি কান দিলাম। এই কান দিছে কে? এই কানের এদিকে অনেকগুলো রাস্তা আছে না, অনেকে কয় এগুলো আল্লাহ দিছে কেন? এগুলা না দিলে তো আপনি কথাই শুনতে পারতেন না। এগুলোর বলে এয়ার ক্যানেল। কি বলে? শব্দগুলো ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়। আপনার কান যদি কেটে দেওয়া হয়, আপনি হয়ে যাবেন কান কাটা রমজান। এই কান কাটা রমজান আলী হইলে আপনি কিছুই শুনতে পাবেন না। সাউন্ডের ওয়েভ আছে, সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ আমাদের শ্রবণ ইন্দ্রিয়ের মধ্যে অনুভূতি জায়গায় কথা শুনবা। এই সাউন্ড ওয়েভস গুলো এই এয়ার ক্যানেল দিয়ে ঢুকতে হয়। ঢুকে ঢুকে কানের ভেতরে একটা এয়ার ড্রাম আছে, ওই এয়ার ড্রামের ভেতর দিয়ে এটা ঢুকে যায়। মানুষের দেহে 206টা হাড্ডি। কয়টা? এই 206টা হাড়ের মধ্যে থেকে সবচাইতে ছোট হাড় এটা আল্লাহ কানের ভিতরে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া। এই হাড্ডির আবার 3টা অংশ, আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ার। আউটার ইয়ারে ধাক্কা মারে, সেখান থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মধ্য দিয়ে এটা ট্রান্সমিট করে মিডল থেকে ইনার ইয়ারে নক করে। ওইখানে হেয়ারিং নার্ভ আছে, ব্রেনের ভিতরে হেয়ারিং নার্ভ আছে, মানে শুনবার জন্য যেই স্নায়ুগুলো দরকার সেখানে যে টাচ করে। ওই শব্দ তরঙ্গ ওখানে টাচ করার পরে এরপরে কথাগুলো আমরা শুনতে পাই। দেখেন, একটা কথা বললেই আমরা শুনি, কিন্তু এই শোনার ভিতরে কত কাজ আছে, এই কাজগুলো করে দেয় কে? যত জায়গায় কোরআনের ভেতরে সামিয়ান আছে, বাসিরান আছে, আল্লাহ আগে সামি আনলেন। তার মানে মানুষের কান দিয়ে শোনার শক্তি চোখ দিয়ে দেখার আগে অর্জিত হয়, ঠিক কিনা? বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন থেকেই বাচ্চা কান দিয়ে শুনতে পায়। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য পেটের বাচ্চা নিয়ে যদি হিন্দি সিরিয়াল দেখেন, ওইটাও বাচ্চা শুনে। পেটে বাচ্চা নিয়ে মেয়েগুলা যদি নাচানাচির অনুষ্ঠানে যায়, গায়ে হলুদে যায়, হিন্দি সিরিয়াল গুলো দেখে, হিন্দি সিনেমা দেখে, ওইটার একটা প্রভাব বাচ্চার কানে আছে না নেই? আর পেটের বাচ্চাটার নিয়ে প্রতিদিন সকালে রাতে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওইটার প্রভাবও বাচ্চার কানে আছে না না? এজন্য দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। আল্লাহ বললেন শুধুই কান দেয় নাই, তোরে চোখ দিয়েছে কে? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারে জুড়াই জ্বালা বিধুর ধূপ, তোমারে দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। ঠিক কিনা? যতই দেখি সেজদা দিতে মনে চায়, যত আল্লাহর নাজ নিয়ামত গুলো দুটো চোখ দিয়ে দেখি, তত কপালটা ঘষে ঘষে সেজদা দিতে মন চায়। কারণ আল্লাহ আমাদেরকে চোখ দিলেন 2 মিলিমিটার ডাইমেনশনের এই ছোট্ট চোখ। কাছের মানুষগুলোর যেমনে দেখি, ঠিক দূরের তারা, সূর্য, চাঁদ, এত হাজার মাইল উপরের বিমানগুলোর আমরা ঠিক তেমনি দেখি। সুবহানাল্লাহ পড়ে দেখলেই বুঝি আমরা কি কালার, কতটুকু ডিস্টেন্সে আছে। যারা মানুষের হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করে, তারা বলেছে যে হিউম্যান আইজ ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। মানুষের চোখ 10 লক্ষেরও বেশি ধরনের রং। 1 মিলিয়নে 10 লক্ষ, তার মানে 10 মিলিয়নে 1 কোটিরও বেশি ধরনের রং মানুষের চোখ শনাক্ত করতে পারে না। সুবহানাল্লাহ। এই ক্যামেরার ভিতরে মেগাপিক্সেল আছে না? চোখের ভিতরে এক একটা চোখে আল্লাহ 475 মেগাপিক্সেল ভরে দিচ্ছে। সব প্রাকৃতিক। চোখ যার নাই সে জানে চোখের কি দাম। চিল্লাই কর ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ফাজআলনাহু সামিআন বাসীরা, তোকে আমি কান দিলাম, চোখ দিলাম। এরপর আল্লাহ বললেন ইন্না
হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আমি আল্লাহ তোকে হেদায়েত দিলাম। হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছে কে? আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে হেদায়েত দিতে পারে নাকি? পৃথিবীতে কোন নবী হেদায়েত দিতে পারে? বুঝে শুনে উত্তর দিয়ে। নবী কিন্তু নবী হেদায়েত দিতে পারে? পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয়নি, আছে না নাই? ছেলে ছিল নবী, বাপের হেদায়েত হয় নাই, আছে না নাই? স্বামী ছিল নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই, আছে না নাই? স্ত্রী ছিল আল্লাহর ওলি, কিন্তু স্বামীর হেদায়েত হয় নাই, আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম ছেলে নবী, কিন্তু বাপের কপালে ঈমান জোটে নাই, ঠিক কি না? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বাবা নবী, ছেলে কেনানের কপালে ঈমান জোটে নাই। সাইয়েদনা লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রীর কপালে হেদায়েত জোটে। আবার আসিয়া আল্লাহর প্রিয় বান্দি, আসিয়ার স্বামী ফেরাউনের কপালে হেদায়েত আছে নাকি? হেদায়েত দেয় কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউরে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? এজন্য আল্লাহ বললেন, ইন্না হাদাইনাহুস সাবিল, আমি পথ দেখিয়েছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ডান দিক কোনটা, বাম দিক কোনটা, কোন পথে চললে জান্নাতে যাবি আর কোন পথে চললে জাহান্নামে যাবি, দুইটা পথ দেখিয়ে দিয়েছে কি? কিন্তু জোরাজুরি করে নাই। আল্লাহ আমাদেরকে ফ্রিডম দিয়েছে। এখানেই ফেরেশতা আর মানুষের মধ্যে পার্থক্য। ফেরেশতার কোনো স্বাধীনতা নাই, স্বাধীনতা আছে, কিন্তু মানুষকে স্বাধীনতা দিয়েছে কি? আল্লাহ বললেন, চাইলে শাকুরা হবি, শাকুরা মানে শুকর গুজার, আবার চাইলে হবি কাফুরা, আপনি শুকর গুজার হতে পারেন। শুকরিয়া করলে আপনার উপর আল্লাহ যে নেয়ামত দিয়েছে, এই নেয়ামত গুলো বাড়িয়ে দিবে কে? আর কুফরি করলে নেয়ামত আল্লাহ যা দিয়েছে এগুলোরও কেড়ে নিবে কে? এখানে এ আয়াতে আল্লাহ তাআলা মাত্র মানুষের দুইটা কিসেমের কথা বললেন। কয়টা? একটা শাকুরা, একটা কি? শাকুরা, আর একটা কাফুরা। আরো অনেক কিসেমের মানুষের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন কিছু মানুষ আছে কতুরা, কিছু আছে মানুআ, কিছু আছে জাজুআ, কিছু আছে ইয়াউসা, কিছু আছে জালুমান জাহুলা, আবার কিছু আছে মুতাবযাবিন, ডানেও না বায়েও না, এরকম আছে না নাই? আল্লাহর নাম দিয়েছে মুতাবযাবিন, ডানেও যায় না বায়েও যায় না, নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সদর বাদার। দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা হয়, নৌকায় চড়ছেন না, দুই নৌকায় পাড়া দিয়ে বেশিক্ষণ থাকা যায়? হয় ওই নৌকায় উঠে যেতে হবে, নয় এই নৌকায় ফিরে আসতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? কিছু লোক আছে দুই নৌকাতেই পাড়া দেয়, নেহি এদা নেহি ওদার, দারমিয়ান মে সাতার বাঁধা। এদের অবস্থা বড় ভয়ঙ্কর। এদের ভেতরে এক বাইরে আর এক, এদের নাম মুনাফিক, ঠিক কিনা? এরকম আছে না নাই? এরা কোন দিকে চলবে এরা জানে না। একবার মনে মনে ভাবে আলেম ওলামাদের সাথে থাকি তাইলে আল্লাহর রহমত পাওয়া যাবে, আবার কয় না শাহবাগে যে বক্তব্য দেয় তাহলে টাকার বান্ডিল পাওয়া যাবে। যেদিকে বৃষ্টি এরা ওইদিকে ছাতা ধরে। যখন যারা ক্ষমতায়, যখন যাদের দাপট, তখন তাদেরকে তেল মারে। এদের চরিত্র মাছির মতো, আর মুমিনের চরিত্র হচ্ছে মৌমাছির মতো। মৌমাছি শুধু সুঘ্রাণ যুক্ত জায়গায় বসে, ফ্লাওয়ার নেকটার যেখানে সুঘ্রাণওয়ালা ফুল আছে, মৌমাছি ওইখানে বসে। কিন্তু মাছি ফুলের উপর বসে, মিষ্টির উপর বসে, মধুর উপর বসে, আবার টয়লেট খোলা থাকলে টয়লেটের মাঝখানে যায় বসে। এখন আপনি কি মাছি হবেন না মৌমাছি হবেন? দ্য ডিসিশন ইজ ইয়ার্স। আমরা কি মাছি হব নাকি মৌমাছি? এরা হচ্ছে মুজাবজাবিন, এরা দোদেল বান্দা, এরা কালমাচোর, ঠিক কিনা? এরা হলো ভণ্ড। এদের নিজস্ব কোনো চরিত্র নাই। আল্লাহ কিছু কিছু মানুষের বর্ণনা দিলেন, এরা মুজাবজাবিন, এরা দুমুখ সাপ, এদের ভেতরে এক বাইরে আরেক, এদের নাম মুনাফিক। এদের নাম কি? ইউযহিরু খিলাফা মা ইউবতিন, ভিতরে একটা বাইরে আর একটা। এদের অবস্থা মধু হই হই বিষাবাইলা। এরা বলে যে এটা মধু, এটা খান, এটা মধু, এটা খান। আসলে কি? আসলে কি? এরা কি মুমিন না মুনাফিক? এজন্য আল্লাহ বললেন কিছু বান্দা শুকরগুজার, কিছু বান্দা কুফরি করে, কিছু বান্দা মুনাফিকি করে। আবার আমার বান্দার মধ্যে কিছু বান্দা আছে আজুলা। আজুলা মানে তাড়াহুড়ো করে,
খলিকাল ইনসানু মিন আজাল, মানুষকে আজাল থেকে তৈরি করা হয়েছে। মানুষ সব নগদ চায়, মানুষের মধ্যে একটা প্রবৃত্তি আছে, সে সব নগদ চায়। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ তো লাভটি শোনে, মাঝখানে যে বেজায় ভাগ। আচ্ছা না ভাই, নগদ নগদ চায়, তাড়াহুড়ো করে। বিশ্বনবী তাড়াহুড়ো করতে নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন আত-তাআনি মিনাল্লাহ ওয়াল উজলাতু মিনাশ শাইতান, তাড়াহুড়ো করা শয়তানের স্বভাব, আর ধীরস্থির ভাবে কাজ করলে ওই কাজে বরকত দেয় কে? ধীরস্থির ভাবে কাজ করতে রাজি আছেন তো? বিশ্বনবী সব কাজ ধীরস্থির ভাবে করতেন। এমনকি সালাতে বিশ্বনবী খুব ধীরস্থির ছিলেন। কিন্তু আমাদের নামাজে তাড়াহুড়ো আছে না নাই? আমরা নামাজে পড়ি আবার মনে দিক সেদিক যায়। নামাজে পড়ি, ক্রিকেট খেলায় মাশরাফি বিন মুর্তজা ছক্কা মারলো না, আউট হইলো, চিন্তা আছে না নাই? নামাজে পড়ে আমার পছন্দের সিরিয়াল শুরু হইলো কিনা, টেনশন আছে না নাই? বিশ্বনবী নামাজ পড়তে বলেছেন ধীরস্থির ভাবে, এবং জামাত যখন শুরু হয় সেখানে বিশ্বনবী ধীরস্থির ভাবে যেতে বলেছেন, দ্রুত যেতে নিষেধ করেছেন। ইদা উকিমাতিস সালাহ ফালা তা'তুহা তাসআউন, যখন নামাজের একামত হয়ে যায় দৌড়ে দৌড়ে নামাজে যেও না। ওয়া আতুহা তামশুন, হেঁটে হেঁটে ধীরস্থির ভাবে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু, যদ্দূর পাবে ধীরস্থির ভাবে আদায় করো। আমা ফাতাকুম ফাতিমু, যতটুকু তোমার ছুটে যায় এটা একা একা পড়ে নাও, কবুল করে নেবে কে? কিন্তু জামাত ধরার জন্য দৌড়াদৌড়ি আছে না নাই? আপনাদের হয় না মাগরিবের নামাজে, এশার নামাজে ইমাম কেরাত শুরু করেছে, বুঝতে পারতেছে যে এখন রুকুতে যাবে, দৌড় মারে, আছে না? অজু করার সময় অনেকে তাড়াহুড়ো করে অজু করে যে দৌড়িয়ে যে ধরবে, এরকম অনেক আছে। তাড়াহুড়ো করে অজুর মাঝখানে কেরাত শুনতেছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এখন যিনি অজু করতেছে উনি ভাবতেছে সূরা তো আমার মুখস্থ, কিছুক্ষণ পরেই এই সূরা শেষ, আর সূরা শেষ হইলে ইমাম সাহেব যাবে রুকুতে। রুকু ধরার জন্য অজু করে দিচ্ছে দৌড়। মসজিদও ছিল টাইলসের মসজিদ, উল্টায় বসছে, মুসল্লি একদিকে, লুঙ্গি আরেকদিকে। বিশ্বনবী বললেন তাড়াহুড়ো করে কাজ করা শয়তানের স্বভাব। আল্লাহ বললেন ইবলিস তাড়াতাড়ি আদমরে সেজদা দে। ইবলিস একটু চিন্তা করে নাই, মুহূর্তের মধ্যে বলে খালাকতানি মিন নার, আমারে বানিয়েছেন আগুন দিয়ে, আগুনের কাজ হলো খালি উপরের দিকে যাওয়া। ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে বানিয়েছেন মাটি দিয়ে, মাটির কাজ হলো নিচে পড়ে থাকা। আগুনের কাজ লেলিহান শিখা উপরে যায়, মাটির কাজ নিচে পড়ে থাকে। আমি সেজদা দিমু কেন আদম রে কোন আমারে দিতে? নাউজুবিল্লাহ কইবেন না? সে তাড়াহুড়ো করে এই তর্ক নামিয়ে ফেলেছে। এই তাড়াহুড়ো করার কারণেই ভেজাল লেগে গেছে। চিল্লা এখন ঠিক কিনা? ইবলিস যদি ভাবতো কথা ঠিক, আমি আগুন দিয়ে তৈরি, আমি উপরের দিকে উঠি, আদম মাটির তৈরি, মাটি নিচে পড়ে থাকে, কথা সবই ঠিক, কিন্তু অর্ডারটা কার? এজন্য তাড়াহুড়ো করা যাবে না। বিষ্ণু বলেছেন সব কাজ ধীরস্থির ভাবে করবা। আল উজলাতু মিনাশ শাইতান ইল্লা ফি সিত্তাতি উমুর, 6টা কাজ ছাড়া। বিষ্ণু বললেন সব কাজ ধীরস্থির ভাবে করবা, 6টা কাজ ছাড়া। চিল্লা এখন কয়টা? শুনবেন, কথা বুঝতেছেন? মনোযোগ আছে না গেছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 6টা কাজে দেরি করা যায় না। চিল্লা এখন কয়টা? 1 নম্বরে সালাতু ফি ওয়াক্তিহা, নামাজের আজান যখন দিয়ে দেয় ওই নামাজে শরীক হওয়ার জন্য দেরি করা যাবে। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন আসসালাতু ফি ওয়াক্তিহা, নামাজের সময় হয়ে গেলে আর দেরি করো না, নামাজ পড়ে নাও, 1 নাম্বার। 2 নাম্বার তাজহিজুল মাইয়িত, কেউ যখন মারা যায় শুধু শুধু লাশটাকে নিয়ে দেরি করো না, তাড়াতাড়ি কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো, ঠিক কিনা? মারা গেলে লাশ রাখা যায়? কি করবেন? দাফন করে ফেলবেন। 1 নাম্বার আসসালাতু ফি ওয়াক্তিহা, নামাজের সময় হলে দেরি করো না। 2 নাম্বার তাজহিজুল মাইয়িত, মারা গেলে লাশটাকে দেরি করে রেখো না, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি দাফন ততই সওয়াব বেশি, ঠিক কি না?
তিন নাম্বার তাজওয়ীজুল বিকির, মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মেয়ে ছেলেরা বাবা মাকে বিশ্বনবী বলেছেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। কিন্তু আমরা বিয়েতে খালি দেরি করি, আছে না নাই? পোলারে কয় তুই নিজের পায়ে খাড়া, তা এতক্ষণ কার পায়ে খাড়াইছিস? আমাদের দেশে একটা ছেলে ম্যাচিউরড হয়ে যায় অলমোস্ট 14, 15, 16, 18, বড় জোর 18 বছর বয়সে। 16 বছর বয়সে যদি ম্যাচিউরড হয়, আর ওরে বিয়ের পিড়িতে যদি বসান 32 বছর বয়সে, তো বাকি 16 বছর ও কি করবে? আঙ্গুল চলবে? কথা বলেন। এই যৌবনের তাড়নায় আপনার ছেলে, আপনার যুবতী মেয়েটা যত পাপ করবে, ওই পাপের একটা পার্সেন্টেজ গুণা আপনি বাবা হিসেবে আপনার কান্দে আছে না নাই? এজন্য খবরদার। বিশ্বনবী বললেন, যেই সমাজের মধ্যে বিয়ের খরচ বেড়ে যায়, বিয়ের দাম বেড়ে যায়, ওই সমাজে জেনা করা সহজ হয়ে যায়। আমাদের সমাজে বিয়ে করতে লাগে 10 লাখ, জেনা করতে লাগে 500 টাকা। এই যুবক ছেলেগুলো যদি নিষিদ্ধ পল্লীতে যায়, তাহলে কিয়ামতের ময়দানে বাবা আর মা আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিয়ে করায় দেন। বিয়ের মতো ভালো কাজ দুনিয়ায় নাই। তাড়াতাড়ি বিয়ের দরকার আছে না নাই? পোলাপাইন মহা খুশি, কয় হুজুর আছে। ছোট পোলাপাইনরাও কয় আছে, মুরব্বীরাও কয় আছে। ও চাচা চাচিরে কইয়েন না, মায়ের আছে না নাই? বিয়ের চেয়ে ভালো কাজ নাই। বিয়ে করা, বিয়ে করানো সব ভালো কাজ। বিয়েটারে সহজ করে দেন। আল্লাহর কসম, জিনা, ব্যভিচার, পরকিয়া সব কমে যাবে। ঠিক কিনা? বিশ্বনবী বললেন, 1 নাম্বার আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়বা। নামাজের সময় হলে আর দেরি নেই। 2 নাম্বারে, কেউ মারা গেলে লাশ নিয়ে দেরি নাই, দাফন করে দিবা। 3 নাম্বারে তাজওয়ীজুল বিকির, প্রাপ্ত বয়স্ক এবং বয়স্কা যদি ছেলে মেয়ে হয়ে যায় তাদের বিয়ে দিয়ে দাও। 4 নাম্বারে বিশ্বনবী বললেন কদাউদ দাইন, তোমার কাদের মধ্যে ঋণ আছে, হাতের মুঠোয় টাকা আসার সাথে সাথে ঋণ পূরণ করে দাও, ঋণ আদায় করে দাও। ঠিক কিনা? ঋণ শোধ করে দিতে হবে। অনেকে ঢিলামি করে, টাকা আসছে 2 লাখ হাতে, ঋণ আছে 50,000, পরে দিন, আছে না নাই? না, কদাউদ দাইন, ঋণ শোধ করে দিবেন, দেরি করতে নাই। 4টা গেল। 5 নাম্বারে বিশ্বনবী বললেন আত-তাওবাতু মিনাজ যুনুব, পাপ করেছো, অন্যায় করেছো, দেরি করো না, তাড়াতাড়ি তওবা করো। ঠিক কিনা? গুনাহ করে দেরি করা যাবে? যে পাপ আজকে সকালে একটা করছি, কালকে রাত্রে মাপসাম, এরকম টাকায় যাচ্ছে না নাই? সাথে সাথে মাপ চান। আপনাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ বসে আছে। গাফিরুয যাম কাবিলিত তাওব, তিনি তওবার জন্য বসে আছে 24/7। সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন। আপনি তওবা কখন করবেন এই আশায় আল্লাহ বসে থাকে। ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও গোলাপ, তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? বিশ্বনবী বললেন, আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন আকসার মিন 70 মাররা। আমি বিশ্বনবী, আমার আগের গুনাহও মাফ, পরের গুনাহও মাফ, আমার জীবনে গুনাহ নাই। তারপরে আমি বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি। বিশ্বনবী যদি প্রতিদিন 70 বারেরও বেশি তওবা আল্লাহর কাছে করে, তাহলে আমাদের করা দরকার কয়বার? এজন্য বিশ্বনবী বললেন 5 নাম্বার আত-তাওবাতু মিনাজ যুনুব, অন্যায় হয়েছে, পাপ হয়েছে, দেরি নাই, সাথে সাথে তওবা করো। 6 নাম্বার ইতআমুদ দুয়ুফ, মেহমান আসছে, খাবার দিয়ে দাও। মেহমান আসলে তাড়াতাড়ি আপ্যায়ন করো, দেরি করো না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফাহু, যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন মেহমানের আপ্যায়ন করে। অনেকে মেহমান আসলে নাখোশ হয়ে যায়, কয় এত মেহমান আইয়ে কে, খাও মুখ কই থাইগা, আছে না নাই? মেহমান কিন্তু আপনার খাবারে, আপনার রিজিকে ভাগ বসানোর জন্য আসে না, সে আল্লাহর পক্ষ থেকে রিজিক এনে আপনার রিজিকে আরো বরকত ঢুকানোর জন্য চলে আসে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী বললেন আল উজলাতু মিনাশ শাইতান, তাড়াহুড়ো করে কাজ করা এটা শয়তানের স্বভাব। কিন্তু 6টা কাজের তাড়াহুড়ো করতে সমস্যা নাই। 1 নাম্বার, নামাজের সময় হলে নামাজ পড়ে ফেলা। 2 নাম্বার, কেউ মারা গেলে তাকে তাড়াতাড়ি দাফন দিয়ে দেয়া।
3 নাম্বার, সন্তান ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় বিয়ে দিয়ে দেয়া। 4 নাম্বার, ঋণ যদি কাঁধে থাকে হাতে টাকা আসলে ঋণ পরিশোধ করা। 5 নম্বরে বিশ্বনবী বললেন তওবা করা, পাপ করার সাথে সাথে তওবা করা। 6 নম্বরে বিশ্বনবী বললেন মেহমান আসার সাথে সাথে মেহমানকে আপ্যায়ন করে দেয়া। এখন সুবহানাল্লাহ। তাহলে কোনো কাজে তাড়াহুড়ো করা যাবে না, এই 6টা কাজ ছাড়া। চিল্লা একদম ঠিক কিনা? ধীরস্থির ভাবে সালাতে থাকার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন কিছু মানুষ আছে শাকুরা, কিছু আছে কাফুরা, কিছু আছে আজুলা, আবার কিছু মানুষ আছে সব ভুলে যায়। আছে না নাই? খেয়েও বলছে খায় নাই, পকেটে ঢুকাইছে কয় আমি কিছু নেই নাই। আছে না নাই? ভুলে যায়। বিশ্বনবীও মাঝে মাঝে ভুলে যেতেন। বিশ্বনবী বলেছেন রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে কদর তালাশ করো। আমরা পড়ি 27 রমজানে। আছে না নাই? বিশ্বনবী বলেছেন 21, 23, 25, 27, 29 এই 5টা অড নাইট বেজর রাত্রিতে আপনি সমান তালে ইবাদত করবেন। হতে পারে আপনি 27 রমজানে ইবাদত করেছেন কিন্তু ওই বছর লাইলাতুল কদর ছিল 23 রমজান। হতে পারে না? তাইলে আমাদের সব শেষ, আমও শেষ। সালাও বিশ্বনবীকে আল্লাহ বলে দিলেন ও নবী লাইলাতুল কদর কবে হবে শুনে রাখেন। বিশ্বনবী জানতেন। সাহাবীদেরকে জানানোর জন্য ঘর থেকে যখন বিশ্বনবী বেরোলেন দেখেন 2 জন সাহাবী ঝগড়া লাগছে। কি লাগছে? 2 সাহাবীর ঝগড়া দেখে বিশ্বনবী নির্ধারিত তারিখটা ভুলে গেলেন। মানুষ ভুলে যায়, ভুল করা মানুষের স্বভাব। চিল্লা করেন ঠিক কিনা? এজন্য সূরাতুল ইনসান থেকে 1 নাম্বার শিক্ষা হলো আমরা আসলে দুনিয়াতে আজীবন থাকতে আসি নাই। সামান্য তুচ্ছ নাপাক 1 ফোঁটা পানি থেকে এত বড় মানুষ আমাকে তৈরি করে ফেললো কে? এজন্য অহংকার করা যাবে না। অহংকারের মালিক কে? চিল্লা বলেন কে? অহংকারের সাথে মুমিনের কোনো সম্পর্ক। এখন অহংকার অন্তর থেকে কিভাবে দূর করবেন? আগে আগে সালাম দিবেন। রাজি আছেন? আমাদের দেশের একটা ধারণা শুধু ছোটরাই মুরব্বীদের সালাম দিবে, ছোটরা বড়দের দিবে, বড়রা ছোটদের দিবে, স্বামী স্ত্রীকে দিবে, ছেলে তার বাবাকে দিবে, মা তার মেয়েকে দিবে, শিক্ষক ছাত্রকে দিবে, ছাত্র শিক্ষককে দিবে। চিল্লায় কোনো ঠিক কিনা? বিশ্বনবী বললেন আল বাদিউ বিসসালাম বাদিউম মিনাল কিবর। আগে আগে যে অন্যকে সালাম দিয়ে দেয় ওই ব্যক্তির অন্তরটাকে অহংকার থেকে মুক্ত করে দেয় কে? এজন্য অহংকার থেকে মুক্তি পেতে চাইলে আগে সালাম দিব। রাজি আছেন তো? 1 নম্বরে প্রথম আয়াত থেকে আমরা বুঝলাম তুচ্ছ ছিলাম আমরা, ক্ষুদ্র ছিলাম আমরা, অহংকারের সুযোগ আমাদের নাই। বিশ্বনবী বললেন মান কানা ফি কলবিহি হাববাতু খারদাল মিনাল কিবর, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকে তার জন্য জান্নাতে ঢোকাটারে হারাম করে দিয়েছে কে? 2 নম্বরে আল্লাহ আয়াতে বললেন তোকে আমি কর্ণকুহর দিয়েছি, চোখ দিয়ে দেখার সুযোগ দিয়েছি, চোখ দিয়ে নেয়ামত দেখে শুকরিয়া করবি কার? 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন 2টা রাস্তা তোর জন্য আমি বাতলে দিলাম, ডান দিকে গেলে জান্নাত, বাম দিকে গেলে জাহান্নাম। কোন দিকে যাবেন?